গণভোট নিয়ে ইসির আহ্বান কার্যকরের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের। হ্যাঁ বা না প্রচারে মন্ত্রণালয়গুলোকে নিষেধাজ্ঞা। জামায়াত ক্ষমতায় এলে নারীরা বিপন্ন হবে বলছে বিএনপি, দলের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। অপকর্মে জড়িতদের হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য শফিকুর রহমানের। চাঁদাবাজি মামলা বাণিজ্যে জড়িত নয় জামায়াত। এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পরিকল্পনা উপস্থাপন। ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংস্থা ঘোষণা করল ইইউ, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি তেহরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ বা না ভোটের পক্ষে প্রচার চালানো থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গণভোট প্রচার নিষিদ্ধ করার ইসির চিঠিটি সব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিষয়টি গণমাধ্যমের সুবাদে সবাই জেনেছেন, এখন অফিসিয়ালি জানানো হবে। এর আগে গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ অথবা না এর পক্ষে কোনো ধরনের প্রচার প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল ইসি। জামায়াত ক্ষমতায় এলে দেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নারীদের পরিপূর্ণ বিকাশ চাননি, তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না, কিন্তু নারীদের দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকেই ভোট চাইছেন। আপনাদের মধ্যেই গলদ রয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সামাজিক মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া একাধিক নারী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলামের বাসায় হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান রিজভী। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের একটি স্পেশাল ফোর্স বট বাহিনী আছে, তারা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা নিয়ে কাজ করে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের সেই সব নারীরা যারা নারীর অধিকার নিয়ে কথা বলে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা অনেকেই মজলুম ছিলাম, যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়েছেন। ক্ষমতায় যাওয়ার আগে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫৬,০০০ বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি, প্রতিটা মানুষকে আমরা ভালোবাসি। দেশের প্রতিটি ধর্মের লোক আমাদের। আমরা চাঁদাবাজি করি নাই, আমাদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি নাই, আমরা মামলা বাণিজ্য করি নাই। দেশের যুব সমাজের কথা উল্লেখ করে তিনি বলেন, যুবকদের হাতে আমরা বেকার ভাতা দিতে চাই না, তাদের হাতে দেশ তুলে দিব। তারা হবে আগামী দিনের বাংলাদেশের পাইলট, আমরা হব তাদের প্যাসেঞ্জার। বৈষম্যহীন, জবাবদিহিতামূলক এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ৩৬ দফার সমন্বয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৩০ জানুয়ারি শুক্রবার বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। ইশতেহারে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, অর্থনৈতিক মুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করা সহ জাতীয় নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন নাহিদ। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যখন সংঘাতের দিকে এগোচ্ছে, তখন সেই উত্তেজনায় ঘি ঢেলেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইরানে বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। শুধু তাই নয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইআরজিসির একাধিক শীর্ষ কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, যদি কেউ সন্ত্রাসীদের মতো আচরণ করে তবে তাদের সঙ্গে সন্ত্রাসীর মতোই আচরণ করা উচিত। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়ে দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেন, কোনো আক্রমণের মুখে চুপ করে থাকবে না ইরান। শুধু তাই নয়, সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করতে ইতোমধ্যেই সামরিক বহরে ১,০০০টি ড্রোন যুক্ত করেছে ইরান। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।